নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। দুপুরে মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় এই অভিযানে কাঠপট্টি থেকে মীর কাদিম নদীবন্দর পর্যন্ত অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সরেজমিনে দেখা যায় ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে কাঠের দোকান, চালকল সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে অবৈধ দখলদাররা। অভিযানে অবৈধ দখল করে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর কাঠ নিলামে তুলে ৬,২০,০০০ টাকা বিক্রি করা হয়। নদীর জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নদীর সংরক্ষণের ব্যাপারে সাধুবাদ জানাই সরকারকে। আমাদের নদীমাতৃক দেশ, অবশ্যই সাধুবাদ জানাই। দুঃখ তো হবেই, যেহেতু আমার নিজের স্থাপনা আছে, তারপরও সবকিছু মিলিয়ে সাধুবাদই জানাই। আমরা নদী ফিরাবার, নদীর চাই, যৌবন চাই। আমার নদীটারে ফিরাবার আমরা সৌন্দর্যভাবে দেখতে চাই। নেক্সট আবার দল না করতে পারে সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনী সেরকম প্রস্তুতি নেয়, যেমন আর কোনো দল না করতে পারে। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মীর কাদিমে শীতলক্ষা নদীর পাড়ে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, স্বপ্না, রাজধানীর আশেপাশের নদীগুলোকে আসলে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে নদী দূষণ মুক্ত এবং যে দখল মুক্ত করার জন্য বিআইডব্লিউটিএ যে অভিযান পরিচালনা করছে সেটি কিন্তু আজকে মুন্সিগঞ্জ এলাকায় পরিচালিত করা হচ্ছে এবং সেটি যে ধলেশ্বরী নদীর পাশে। তো আপনাকে যদি একটি তথ্য স্বপ্না আপনাকে জানাতে চাই যে এটি আসলে যে মুন্সিগঞ্জের মীর কাদিম এলাকায় এই অভিযানটি পরিচালনা করছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এটি আসলে এই প্রথমবারের মতন যে মীর কাদিম এলাকায় ধলেশ্বরী নদীর পারে অর্থাৎ মীর কাদিম এলাকার যে পাশে এই অংশটিতে কিন্তু এই প্রথমবারের মতন কোনো অভিযান পরিচালনা করা হলো অবৈধ দখলদারদের হাত থেকে নদীকে দখলমুক্ত করার জন্য। তো এই বিআইডব্লিউ কর্মকর্তারা যেটি তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে আপনারা জানেন যে নানান ধরনের যে স্থাপনাগুলো রয়েছে, আমরা যেটি দেখেছি যে এখানে আসলে মূলত যদি বলতে যাই যে চাতাল কল কিংবা কাঠের দোকান এরকম স্থাপনাগুলো কিন্তু আমরা এখানে বেশিরভাগ দেখতে পেয়েছি। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে মীর কাদিম নদী বন্দর থেকে আসলে যে আপনার মুন্সিগঞ্জ নদী বন্দর পর্যন্ত তারা আসলে প্রায় ১৫০টির বেশি যে অবৈধ ছোট বড় স্থাপনা তারা চিহ্নিত করেছেন এবং সেই অনুযায়ী তারা আসলে তাদের আজকের এই অভিযানটা পরিচালনা করছেন। তো তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের এই অভিযানে আসলে এই এলাকাটিতে প্রায় ১০০খানেকের মতন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সেই হিসাবে বলা যায় যে তারা যে চিহ্নিত করেছিলেন যে অবৈধ স্থাপনা তার মধ্যে ২/৩ কিন্তু তারা আজকে অবৈধ উচ্ছেদ করতে পেরেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই এলাকাটিতে একটি যে অবৈধ এই যে আপনার যে চাতাল কল ছিল এবং চাতাল কলের একটি অংশ আসলে যে আপনারা জানেন যে নদীর জায়গার মধ্যে পড়েছিল। তো বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে চাতাল কল মালিকের তরফ থেকে আসলে কিছু সময় চাওয়া হয়েছিল এবং সেটি আসলে পরিপ্রেক্ষিতে এখানে যেহেতু খাদ্যপণ্য মজুদ রয়েছে সেসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদেরকে যে চাতাল কল মালিককে 10 দিনের সময় দেওয়া হয়েছে এবং সে 10 দিনের মধ্যে যদি তারা আসলে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেন তাহলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা আবারও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, এই জায়গাটিতে এসে কিন্তু যে নদীর জায়গা দখল করে অনেকগুলো কাঠের দোকান আমরা দেখতে পেয়েছি। সেই কাঠের দোকানগুলোর বিরুদ্ধেও তারা আসলে আমরা জানি যে অভিযান চালানো হয়েছিল এবং সেই কাঠের যে নদীর জায়গা দখল করে যে সকল কাঠের দোকানগুলো ছিল সেই কাঠগুলো তারা আসলে জব্দ করেছেন এবং সেগুলো নিলামে তোলা হয়েছিল এবং ১০ লাখ টাকা ভিত্তিমূল্য বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের তরফ থেকে তোলা হয়েছিল, কিন্তু তারপরে আসলে নিলামে তোলার পরে আসলে যে ৬,২০,০০০ টাকা পর্যন্ত এটির মূল্য উঠেছিল এবং এক ব্যবসায়ী ৬,২০,০০০ টাকা মূল্যে কেটে নিয়েছেন। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা সাধারণ মানুষ আসলে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন আর বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যেটি বলেছেন যে এই জায়গাগুলো যাতে আসলে দখলমুক্ত করার পরে আবারও যাতে দখলে না নিতে পারে অবৈধ দখলদাররা, সেই জন্য আসলে তারা আসলে ওয়াকওয়ে এবং বনায়ন সহ রাস্তা তৈরি সহ বিভিন্ন ধরনের প্রকল্প তারা আসলে এখানে বাস্তবায়ন করবেন। তো এই ছিল আসলে আমার কাছে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর পারের যে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্বপ্না, মুন্সিগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ এর অভিযানের খবর জানাচ্ছেন রিপোর্টার রবিন ভুইয়া। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 23 কেজি ওজনের 200টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায় সকালে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
সব প্রক্রিয়া শেষে বিমানটির একটি টয়লেটে অভিযান চালানো হয়। সেখানে বিশেষভাবে লুকানো অবস্থায় 200টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। যেহেতু এটা ওয়াশরুমে ছিল এবং একটা বক্সের মধ্যে স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকানো ছিল, কাজেই এইটা আমাদের যে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয় যেটা এখানে সংশ্লিষ্ট যে কেরিয়ার তাদের কারোর সম্পৃক্ততা থাকতে পারে। এই জন্য তাদের যে সুইপার এবং ক্লিনার তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অস্ত্র মামলায় গ্রেফতার আসামিদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি। গতকালের সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে শাটল ট্রেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর আজও বিশ্ববিদ্যালয়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা 12টার দিকে শামনত হলের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। সেক্ষেত্রে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত 6 শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে পিছপা হব না। অন্যদিকে সকাল থেকে কিন্তু শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শাটল ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো তখনই গাড়ি চলাচল শুরু হবে। শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটি বড় অংশ নির্ভর করে এই শাটল ট্রেনের উপর। এই শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। আমি একটা পরীক্ষা দিচ্ছি আর একটা পরীক্ষা আজকে আছে, ওই সময়টা আন্দোলন শুরু হলো। এটার কারণে আমাদের পড়ালেখার সমস্যা ব্যাঘাত হচ্ছে, তারপর হচ্ছে যে অনেকে আহত হচ্ছে। পুলিশ বলছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়কে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি পক্ষ বিশেষ উদ্দেশ্যে এই আন্দোলন করছে। এখন পর্যন্ত যে অবস্থা তাতে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং আমাদের ডেপ্লয়মেন্ট রয়েছে পর্যাপ্ত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই কাজগুলো যাদের দিয়ে সম্ভব তারা এখন কিন্তু শস্যের মধ্যে ভূত, অর্থাৎ তারা এই অনুপ্রবেশ করেছে এবং তারা সামনে আমাদের কিছু নেতাকে বা কথিত কিছু নেতাকে সামনে রেখে তারা ওই তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও অস্ত্র মামলা প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে অবরোধ করছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময়।